বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর মনটা খুব ইচ্ছা হচ্ছিল তখন কড়াইশুঁটির কচুরি খেতে আর আলুর দম খেতে। তো প্রথমে আমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য যে আলুর দমটা সেটা বানিয়ে নিই। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিই, তাতে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে ফোড়ন হয়ে যাওয়ার পর তাতে কিন্তু আমরা সামান্য কিছুটা হিং দিয়ে নেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো আমরা দিয়ে নেব। এটাকে কিন্তু কড়াইশুঁটিও বলে অনেকে, বাট আমরা মটরশুঁটি বলি। আপনারা কারা কে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আর সামান্য কিন্তু এতে লবণ দিয়ে নেবো আমরা। লবণ দিয়ে এটাকে একদম মিক্স করে নেব, মানে একদম মেখে যাবে আর কি। যেহেতু এটা দিয়ে পুরটা বানানো হবে সে কারণে এটাকে পুরো মিক্স করে নিতে হবে। এতে সামান্য পরিমাণ আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু 2 চামচ মতন এতে আমরা ছাতুও দিয়ে নিয়েছিলাম। এগুলো পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছে করলে আপনারা দেবেন, না ইচ্ছে করলে দেবেন না, কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন ছাতু দিয়ে নিয়েছিলাম 2 চামচ মতন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর কতটা স্মুথ হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে। এটা কিন্তু আমরা পুর হিসেবে অ্যাড করব ময়দার যে লাচ্ছিটা আছে সেটার মধ্যে। আর সত্যি এই কড়াইশুঁটির কচুরি খেতে এত ভালো হয়েছিল বলার মতন। আপনারা কিন্তু অবশ্যই যেই টিপসগুলো আমরা বললাম ফলো করতে, সেগুলো ফলো করে করবেন, খুবই ভালো হবে রেসিপিটা। আর লুচিগুলো খুবই ভালো মতন ফুলবে, প্লাস কড়াইশুঁটির যে ব্যাটারটা আছে সেটাও ভালো মতন মুখে পড়বে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।